হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর এদিকে দুই মেয়ে আমার ঘুমাচ্ছে, আমি সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল একটা ডে। তো আজকে হচ্ছে আমাদের 10 বছরের অ্যানিভার্সারি। দুজন দুজনকে একটু হাগ করে নিলাম। আর দুজন দুজনকে বলছে আজকের দিনে দুজন দুজনের কপাল ফাটিয়েছিলাম, তো একটু হাসি মজা করলাম। আর যাই হোক, আজ দেখতে দেখতে 10টা বছর আমাদের পেরিয়ে গেল। আর সত্যি কথা বলতে অনেক দিন হলো আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি ফ্রেন্ডস। আমি ভীষণ শরীর খারাপ, 2 মাস তো ভীষণ শরীর খারাপ গেছে। আর বলতে পারো মোবাইলের প্রবলেম এই নিয়ে, মানে 2 মাস তো গেলই, তারপরে 1 মাসের মতো আমি রেস্ট নিয়েছি। ভেবেছিলাম যে করতে করতে যে এনার্জিটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো আবার মনটাও মানছিল না, সময় পায় না জানো তো। ছোটো মেয়ে, দুই মেয়েকে একা হাতে সামলে সময় হয়ে ওঠে না। আর এডিট করতে, লোড করতে ভীষণ সময় হয়ে লেগে যায়, তো সেই কারণে। তো যাই হোক, সকালবেলায় চা মুড়ি খাওয়ার সিদ্ধান্ত হলো। চা মুড়ি দুজনেই খেলাম, হাজব্যান্ড মুড়িও ভাজলো আর আমরা চাটা খেলাম। খেটে এই দিকে দেখো আমি নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্য একটা গিফট। তো এটা আমার বড় জানে না যে আমি গিফট কিছু কিনে এনেছি, সে গেছে বাইরে কিন্তু সে ঘরে নেই। ওই জন্য আমি এখন গিফটটা বের করে অর্ধেক প্যাকিং তো হয়েছিল, উপরে যে ফ্লাওয়ারটা লাগানো ছিল সেটাও লাগানো হয়নি, তো এটাই লাগাবো এখনই। তো অনেক দিন আগেই, বেশ 4-5 দিন আগেই ডেলিভারি হয়েছে। আমি একটা গিফট অর্ডার করেছিলাম, অনলাইনে চলে এসেছে। তো এটা দেব একটু পরে ঘরে আসলে। আর এইদিকে দেখো বাইরে তো যেহেতু হাজব্যান্ড আগের থেকেই কাজ করছিল, আমিও চলে এসেছি বাইরে। তো এসে এখানে দেখো গাছের কলের থেকে জল পড়ছে। আর চারিদিকে জঙ্গল হয়ে গেছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো, কাদা, তো এই হয়েছে অবস্থা। তো যাই হোক, হাজব্যান্ডের দিকে কাজ করছে আর আমি গাছগুলো আগের দিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকেই গাছের ডাল কেটে ফেলে রেখেছে। তো এখান থেকেই 3টে নিয়ে এসেছি ডাল। একটা ওই সাদা ফুলের ডাল ছিল, আর একটা ছিল তোমার জবা ফুল, আর সেই কলকে ফুলের সেই কুণ্ডলগুলো নিয়ে এসেছি। যেগুলো বসিয়ে দেবো, হলে হবে, না হলে না হবে, কারণ এখন ওয়েদারটা তো বৃষ্টি বৃষ্টি লেগেও যেতে পারে। আর ফুলের তো শখ আমার বরাবরেই। কয়েকটা গোলাপ গাছ রেখেছি, কেউ ফুল নিয়ে গেলেই দেখো আমি রাগারাগি করি, একটু মনটা খারাপ হয়ে যায়। পাশেই একটা নয়নতারা ফুলের গাছ, যেটা আমি এখানে যত্ন করেই রেখেছিলাম। এখন ঘাস হয়ে গেছে বলে এখানটা জঙ্গল লাগছে, কিন্তু এটাকেও আমি যত্ন করেইছি বলেই বেড়েছে। তো যাই হোক, সব হয়ে ওকে বকছেও আমাকে এদিকে হাসব্যান্ড, যে তুমি আমার জায়গায় গাছ লাগাচ্ছ, মাটি ভালো নেই, ইট ভরা, তো গাছগুলো হবে না, আমরা লাগিয়ে দাও, হলে হবে। আর তা করতে করতেই আন্টি ওই দিক দিয়ে আসছিলো, অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছে আন্টি। তো ফুলগুলো তো নিয়ে এসেছে, এসে আমাকে দিল একটা সেই কলকে ফুলের কুণ্ডলগুলো। আগের দিন গাছে একটা আমি পেয়েছি, আরও আন্টি ফুল তুলতে গিয়ে দেখছি আমাকে আবার একটা দিল, বলে এগুলো লাগিয়ে দাও, এগুলো লাগিয়ে দিলে এখানে হয়ে যাবে। তো এগুলো লাগিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আর আমিও একটু যাব ডাক্তারের কাছে, আমি তো আলট্রাসোনোগ্রাফি করাতে যাব একটু। তো তার আগে হাজব্যান্ডকে ভাবলাম গিফটটা দিয়ে দিই। তো এটাই গিফট, আমি নিয়ে দাঁড়িয়ে আছে ওর পেছনে, ও কিন্তু কিছুই জানে না। তো ওর রিয়াকশানটা দেখো কি হচ্ছে না হচ্ছে। তো এই ছোটো ছোটো খুশিগুলোই দুজনের মধ্যে শেয়ার করে নিই, কী করবো, কেউ তো নেই আশেপাশে। দুজন দুজনকে যেমনই হোক, যতটুকুই হোক গিফট দিতে পারি বা খুশি দিতে পারি, এটাই আমাদের কাছে অনেকটাই। তো মেয়েরাও খুশি হয়ে গেছে যে কী নিয়েছে। মেয়েও জানে না, বড়ো মেয়ে জানলে কিন্তু পাপাকে আগেই বলে দিত যে পাপা মা তোমার জন্য এটা নিয়ে এসেছে। তো ওকেও আমি লুকিয়ে রেখেছি। তো দেখতেই পারবে এখন কি গিফট নিয়ে এসেছি আমি। ছোটো মেয়েটা দেখছে দেখো আমার কেমন করে। তো যাই হোক, ভালো লাগছে কি লাগছে না, কি লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। যে ছোট্ট একটা গিফট কি দিয়েছে বলো তো, স্মার্ট ওয়াচ একটা। আমার অনেক দিনের শখ ছিল, অনেক দিন মধ্যে সবার হাতেই দেখি যে স্মার্ট ওয়াচ পরে আছে। ওর শখ নেই, ওর বলতে পারো যতগুলো ঘড়ি ও হ্যান্ডে পরে ততগুলো মানে ঘড়ি আমি ওকে দিয়েছি, ঠিক আছে। তো এবারে সবার হাতে দেখছি একটা করে স্মার্ট ওয়াচ রয়েছে, তো আমি ওটাই অর্ডার করেছিলাম। ফায়ার ভোল্টের স্মার্ট ওয়াচ ছিল। তো ওকে দিয়েছে, বলছে আমি ওকে কিছু গিফট কিনে দিইনি, আর ও আমার জন্য কবে কিনে নিয়ে এসেছে কে জানে, আমি কিছুই জানি না। সেগুলোই বলছে যে তুমি কখন কিনেছো না কিনেছো। তো ওই তারপরে ঘড়িটা কি ফ্যাক্ট, কোথায় কি আছে না আছে সব ওগুলো দেখছিলাম। আমি বললাম দাও আমিই পরিয়ে দিই, প্রথম উদ্ঘাটন আমিই করে দিই, পরিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আর এদিকে দেখতে পাচ্ছ আমি গেছিলাম ডাক্তারের কাছে, ওখান থেকে চলে এসেছি। আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু নেই, ওই আমার একটু হালকা সিস্ট আছে ওটাই আছে। আর ডেঙ্গু
ডেঙ্গু যাচ করিয়েছিলাম, তারপরে তোমার টাইফয়েড যাচ করিয়েছি, অনেক কিছু ব্লাডের কী কী কমি আছে না আছে মাসে মাসে মানে 6 মাসে একবার করে টেস্ট করাতে হয়, যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, জ্বরটা ছাড়ছিলই না। তো এইটা শায়দ ডেঙ্গু টেস্ট বটে না ম্যালেরিয়া টেস্টের কিছু বটে একটা। তো অনেক দিন আগে করেছি তো ভুলে গেছি। তো যাই হোক টেস্ট করলাম, হাজব্যান্ডও দেখি চলে গেছে, আমি রোজকার মতো কাজ শুরু করে দিয়েছি। আর যেতে হবে আজকে এক জায়গাতে, তো তোমরা পরে দেখতেই পাবে। তো কাজ বাজ সেরে আমি একদম স্নান টান করে আমি একদম রমণী হয়ে গেছি, বুঝেছো? দেখতেই পাচ্ছ সেই আন্টিও আমার পেছনে ধরে আছে, যখন আজকে তোমার বিবাহ বার্ষিকী, আজকে সব সিঙ্গার করবে, মানে সব কিছু সাজাগুজা করবে। তো এখানে আলতা লাগিয়েছি, মেহেন্দি পরেছি, সব কিছু করেছি, রেডি হয়েছি। আর এখানে যেখানে যাওয়ার কথা ছিল সেটার জন্য আমি রেডিও হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 2 মেয়েকেও রেডি করে দিয়েছি। আর যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছি আমি পিসির বাড়ি। তো অনেকটা যেতে হয়, প্রায় 15 কিলোমিটার 20 কিলোমিটার। তো গেছি, সেখানে বার্থডে পার্টি ছিল, পিসির ছেলে নাতির জন্মদিন ছিল। তো সেখানে আমরা পৌঁছে গেছি। আর যেহেতু গ্রাম সাইড তো সেরকম ডেকোরেশন কিছু করেনি, আর সেই রকম ইয়েও নেই ওখানে, যে স্ট্যান্ডার্ডও নেই, ছিল না। তো যাই হোক সুন্দর সাজিয়েছিল বেলুন। কেক কাটার সাথে সাথেই বাচ্চাদের উপদ্রব শুরু হয়ে গেছে বেলুনের উপর, সব বেলুন টেলুন ফাটানো হলো। কেকটে খেয়ে এবার মেন ডিশ খাবারে চলে এসেছিলাম। তো খাবারে দেখতেই পাচ্ছ থালা ভরে আমি পিসির রুমেই বসে বসে খেতে বসে গেছি, ওখানে আর গেলাম না, কেন কি ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনকে আমাকে বসিয়ে খাওয়াতে হবে, যেহেতু বোফার সিস্টেম ছিল, তো ওই জন্য আমি আর যাইনি। তো এখানেই খেয়ে নিলাম। তো এদিকে পিসিও চলে এসে পিসিকেও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো এরপরে চলে যাব। তো সবাইকে গুড নাইট করে দেবো এখনই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।